শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে মানে 6টার মতো, এখন 6:30 হয়নি। তো এখন এই যে ঝাড় দিতে শুরু করলাম। সকাল থেকে উঠে আগে ঘরে যে একটু একটু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এখন ভাবলাম বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নেব। তারপর বিদিশা স্কুল যাবে, ওর টিফিনটা রেডি করে দিয়েছি। তো ওর এখন স্কুল ড্রেস আর পরছে, তাই আমি ভাবলাম একটু ঝাড়টা দিয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। ও স্কুল যাওয়ার পরে কাজে লাগলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো এখন রেডি হচ্ছে, স্কুলে সে একা একা পড়তে পারে। তো ওকে বললাম তুই তাকে পরে নে, আমি এখনই আসছি। তা আমি এখন এই ঝাড়গুলো দিয়ে নেব। ঝাড়টা দিয়ে তারপরে কাপড় ছেড়ে ঘরে যাব। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো। আর এখন এই আবদারগুলো ফেলে তারপরে মুখ হাত ধুয়ে ওকে স্কুলের জন্য আবার রেডি করে দেব। ও তাকে স্কুল ড্রেসটা পরে নিক। আর এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে আমি ঝাড় দিচ্ছি, বললাম দিদির কাছে থাকো, দিদির কাছে না থেকে আমার সঙ্গে সঙ্গে চলে এসছে। তা আমি আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে এলাম। এখন হাত মুখ ধুয়ে ওর টিফিনটা ভরে দেব, জল ভরে দেব। তো ওকে রেডি করে দিয়ে জল ভরে দিয়ে ওকে পাঠিয়ে আর আমি পুকুর পাড়ে এলাম। পুকুর পাড়ে অনেক থালা বাসন ডোবানো আছে, আগেই তো ডুবিয়ে দিয়ে যাই। তা থালা বাসনগুলো এখন ডুবিয়ে দিয়েছিলাম, তো এখন ভিজে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর পুকুরটা দেখুন কত সুন্দর মানে দেখাচ্ছে, একদম সবুজময়। আর শাপলা ফুলগুলো কত সুন্দর সাদা সাদা ফুটে আছে। কিন্তু ওই যে জলটা কেমন, মানে জলটার উপরে কেমন একটা ওই যে সবুজ সবুজ ঘাসগুলো হয়ে গেছে, ওই জন্যে কেমন দেখাচ্ছে জলটা। তো জলটা একটু সরিয়ে নিলেই জলটা পরিষ্কার। ওই যে পাতাগুলো ওই যে এগুলোকে কী বলে জানি না, তো আমরা এদিকে চুবিয়েই বলি। জলটাতে পুরো ভরে গেছে, তো হাত দিয়ে দিয়ে সরাতে হচ্ছে, তারপরে থালা বাসন ধুচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার থালা বাসন ধোয়া কমপ্লিট। এখন ঘরে যাব। ঘরে গিয়ে একটু যাব চালের উপরে গিয়ে সজনে শাক পাড়বো, পেঁপে পাড়বো। আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়েছে। এই ঘরে থালা বাসন ধুয়ে সমস্ত কাজকর্ম করে এখন যাব চালের উপরে। ওই যে আজকেও সজনে শাক পাড়বো। সজনে শাকগুলো পেড়ে নেব, তো নিচ থেকে তো পাড়া যাবে না, তাই যে চালের উপরেই চাপছি। এত ঝোপঝাড় হয়ে গেছে না, প্রচুর ঝোপঝাড়। আর লাউ গাছটাও একবার দেখে নেব, লাউ গাছটা কেমন আছে। লসটা ভালোই হয়েছে, এতটা এসেছে। এই যে জন্য ওইগুলো বাড়া নাই, পাতাগুলো একদম সব নষ্ট হয়ে গেছে। এই যে এখন চালের উপরে গিয়ে সজনে শাক পাড়বো। আর যে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ আসছে। আর এই পুকুরটা দেখুন আমাদের কত সুন্দর দেখাচ্ছে চারিদিক। এবার শাপলা পাতা ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে না। আর ওই যে পাহাড়গুলো দেখাচ্ছে, পাহাড়গুলো একটু ঝাপসা ঝাপসা আসছে, কারণ এখন পুরো পরিষ্কার রোদ বেরোয়নি। রোদ বেরিয়েছে মানে একটু দূরেরগুলো যেমন সে শিশির ভাব, মানে শিশির পড়ছে তো এখন, ওই জন্য কেমন একটা দেখাচ্ছে। এই যে এগুলো পেড়ে নিয়েছি, এগুলোতেই হয়ে যাবে। এখন নিচে গিয়ে একটা পেঁপে পাড়বো আর পুঁই শাক নেবো। কত পেঁপে পাড়বো একটা, একটা পাড়লেই হয়ে যাবে। একটা পেড়ে নিয়েছি। আর কত শামুকগুলো লটকে আছে দেখুন, শামুক আর যাচ্ছে না। পুঁই শাক নেব। পুঁই শাকগুলো আমাদের এবছর ভালো হচ্ছেই না, একদম সরু 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 ডগগুলো। এগুলোই হয়ে যাবে, বেশি নেব না। ঘরে লঙ্কা আছে, এগুলো মুড়ি খাওয়ার জন্য নেব। সব কিছু নিয়ে এখন ঘরে যাব। ঘরে গিয়ে কাপড় চোপড় কাচবো, স্নান করব। তো একবারে স্নান সেরে পুজো দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করে এই যে সবজি কেটে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে।
আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে সবজিটা বসাবো। কিন্দুরিটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে সবজি, একটা সবজি করব, কুমড়ো, বরবটি, পেঁপে, পুঁই সমস্ত কিছু দিয়েছি, ভেন্ডি সব কিছু মিশে একটি সবজি তরকারি করব। তো এই যে জল দিয়ে আগে একবার ধুয়েছিলাম, তো অনেকক্ষণ ধরে ধোয়া ছিল, তো তাই ভাবলাম আর একটু জল দিয়ে ধুয়ে নিই। তা আর একটু জল নিয়ে নিলাম কল থেকে। তারপরে এবার সবজিটা বসাবো। তেল গরম হতে দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর এই সবজিটা দিয়ে দিয়েছি। এখন সবজিটা ভালো করে ভেজে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। তো এখন সবজিটা পুরো জল মেরে একদম পুরো শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, কারণ ভেন্ডি দেওয়া আছে, ভেন্ডিটা না হলে প্যাল প্যাল করবে। তো এখন ভালো করে ভেজে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে। এখন জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একটু আদা দিয়েছি, জিরে লঙ্কা বাটা, কারণ কুমড়ো সব কিছু চচ্চড়ি তরকারি করলে নিরামিষেই করি, নিরামিষ হলে ভালো হয়। তো জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এখন এটা দিয়েও একটু ভালো করে কষতে হবে। তো অনেকক্ষণ ধরে এখন কষিয়ে নেব। তো এই যে পুরো জলটা টেনে নিয়েছে, আর আমার কষানো হয়ে গেছে। এখন একটু সামান্য জল দেবো, বেশি জল দেবো না, কারণ ভাজতে ভাজতে অনেক সবজি সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা একমাত্র সেদ্ধ হবে না, ওটা একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলেই ওটাও সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো, বরবটি ওগুলো তো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখুন জলটাও টেনে নিয়েছি, আর আমার সবজিটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তারপর সজনে শাকগুলো কেটে রেখেছিলাম, ওই যে চাল থেকে পেড়েছিলাম না, ওগুলো আমি অত আর দেখাইনি, তুলে শাকগুলো ডাল থেকে তুলে একদম কেটে রেখে দিয়েছিলাম। এখন এই যে ভেজে নিচ্ছি, সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ হওয়ার পরে ভেজে নিলাম। আর একটু এখন ডিমের অমলেট করব। আজকে তো আর মাছ টাছ নেই, তো বিদিশা খেতে চাইবে না, তার জন্য ওর জন্য একটা ডিমের অমলেট করে দেব। ও আর ওর ভাইয়ের হয়ে যাবে। আমরা তো কেউ ডিম ভাজা খাই না, আমিও খাই না, বিদিশার বাবাও খায় না, অতটা ভালো লাগে না, ওই জন্য ওদের জন্য ভেজে দিলাম। ওদের হাফ হাফ হবে, বিট্টু বিদিশার জন্য। এই যে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার উল্টে নেব। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এই অমলেটটা নামিয়ে নিলে আমার হয়ে যাবে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না যে করেছি, ওই যে একটা সবজি চচ্চড়ি, সজনে শাক, কিন্দুরি ভাজা, ডাল, আর ওই যে করলা ভাতে বিদিশার বাবার জন্য, আর ওই যে ওদের জন্য ডিমের অমলেট। তো এখন এগুলো ঢাকাঢাকি দিয়ে দেবো, ওদেরকে স্নান করিয়ে তারপরে খেতে দেবো। তো এখন ঢাকা রেখে দেবো, ঢাকা দিয়ে ওদেরকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো খাইয়ে দাইয়ে একটু শুয়েছিলাম, বিট্টুও ঘুমিয়েছিল, বিট্টু ঘুম থেকে উঠে গেছে, আর আমিও উঠেছি। আর এই যে ভুট্টা এনেছিল বিদিশার বাবা বাজার থেকে, তাই এগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো সেদ্ধ হতে দেবো। আমাদের তো উনুনে, আমরা উনুন ধরাই না, নাহলে পুড়িয়ে খেলে বেশি ভালো হয়। তো উনুনে হলে পুরোনো ভালো হয়, তো উনুন আর কে ধরাবে, ওই জন্য এগুলো সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে দিলে, সেদ্ধ হলেও ভালো লাগে, তো পুড়িয়ে বেশি খেতে ভালো লাগে। তো ওই যে গ্যাসে ভালো পুড়ে না, আর গ্যাসে পুড়িয়ে খেলে অত ভালো টেস্টও লাগে না, তাই ভাবলাম প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেবো একটু নুন দিয়ে, ওটা বেশি টেস্ট। আর বিট্টু দেখুন কী করছে, জোনারগুলো নিয়ে ওর খুব ফুর্তি। ওকে আমি ছাড়িয়ে দিলাম, একটি ধরিয়ে দিয়েছি। আর এই যে অনেকক্ষণ ধরে ছাড়াতে টাইম লাগছে। তো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পাতাগুলোর গায়ে যে চুলের মতন যে থাকে না, ওগুলো ছাড়াতে অনেকক্ষণ ধরে সময় লেগে গেল। তো এই যে ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলো ফেলে দিয়ে আসবো। বিট্টু পিপি এসেছে, আজকেও পিপি এসেছে। তোকে পাইলে বিট্টু খুব খুশি দিশা, তোকে যদি পাই তা বিট্টু সারাদিন খুব খুশি। বিট্টু পিপি এসছে আমার ঘর, পিপিকে বলো বলে আমার ঘর রোজ আসবে। মা চিচাচ্ছি কত। মায়ের নাম কি বাবা? আর দিদির নাম? বিট্টু সবার নাম বলতে শিখে গেছে। বিট্টু সবার নাম। বিট্টু আমাদের গ্রাম কোথায়?
এ বিট্টু আমাদের গ্রাম কোথায়? না আমাদের গ্রাম কোথায়? ও এখন বলার মন নেই। সবার নাম বলতে পারে কিন্তু ও বলতে চায় না সব সময়, মানে আর কোন সময় মন থাকে তখন সব নাম বলে দেবে। বিট্টু সবার নাম বলতে শিখে গেছে। বিট্টু আমাদের গ্রামের নাম কি? এখন খেলছে ওই জন্য বলছে না, সাইকেল বের করে দিল। তো বিট্টু খুশি, ওই যে আমাদের পাশের বাড়ির বটে, ও আসে আমাদের ঘর মাঝে মধ্যে, আর বিট্টুকে খুব ভালোবাসে আর বিট্টু ওকে খুব পছন্দ করে, ওই জন্য দুজন খেলা করছে। আর আমি দেখতে এলাম হাঁস মুরগিগুলো আছে কিনা, ঢুকেছে কিনা সবগুলো। ঢুকে গেছে, মুরগিগুলো ঢুকে গেছে আজকে, সব উপরে উঠে দিয়েছে। এখন অন্ধকারে দেখাচ্ছে না, ঘরটার ভিতর পুরো অন্ধকার হয়ে গেছে। আমি এবার ঘরে যাব, সন্ধে বাতি দেবো, একটু পরে সন্ধে হয়ে যাবে, এখন হয়নি। তবে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।